সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের গ্রামের ভিডিও। আমাদের গ্রামের সাইডে, মানে যাদের গ্রামের সাইডে বাড়ি হয় তাদের কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়, সবজি চাষ হয়। আর আমাদেরও সেই সবজি চাষ হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে। প্রথমেই দেখো সাইডে কত পরিমাণে নোটের শাক লাগানো হয়েছে। নোটের শাকগুলো কিন্তু দারুণ হয়েছে, পাতাগুলো কিন্তু খুব সুন্দর। আর তার পাশেই দেওয়া হয়েছে পটল। পটল কিন্তু ধরে গেছে আর বড় বড় হয়ে গেছে, অনেক পটল কিন্তু তুলে বিক্রি করাও হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কয়েকটা আবারও বড় বড় হয়ে গেছে পটল, তাই আমি বলছিলাম যাই পটলগুলো ছিঁড়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদের মাঠ না, আমার দিদিদের মাঠ। আর এদিকে দেখো পুঁই শাক লাগানো হয়েছে। পুঁই শাকগুলোও কিন্তু বেশ ভালো বড় বড় হয়ে গেছে। পুঁই শাক তো আমার খুব ফেভারিট, আমার থেকে আবার আমার বরের খুব ফেভারিট। তোমরা কে কে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর আমাদের দেখো কত বড় মাঠ, মানে আমাদের মাঠ না, মানে আমাদের সাইডে দেখো, বাড়ির সাইডে কত মাঠ, কত মাঠ, যেদিকেই চোখ যাবে শুধু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। কদিন আগে শুধু আলু ভাঙা হচ্ছিল, মাঠে প্রচুর লোক ছিল। যেহেতু আলু ভাঙা হয়ে গেছে এখন আর লোক নেই, এখন ওই ফাঁকা মাটি দেখতে পারবে। আবার কদিন পর দেখবে মাঠগুলো পুরো সবুজ হয়ে যায়। আর এদিকে দেখো জিজু বসেছিল, আমি ভিডিও করছি বলে তাই হাসাহাসি করছিল, বলে কি করছো তুমি, এইগুলো দেখাবে আমার ভিডিওতে? আমি বলছি হ্যাঁ দেখাবো, তোমাকেও দেখাবো, তোমাকেও ছেড়ে দেবো, সবাই দেখবে। আর এদিকে দেখো দিদিরা হচ্ছে কি পুঁই শাক ভাঙিয়ে দিচ্ছিল, মানে পুঁই শাকগুলো মানে ওই কেমন হয়ে গেছে না পাতাগুলো, এগুলো তো আর বিক্রি হবে না, তারা এই তার জন্য এগুলো ভাঙিয়ে দিচ্ছিল। আর দিদি এই মানে ডগ কেটে কেটে কটা পুঁই শাক নিচ্ছিল বাড়িতে পাঠাবে বলে, মায়েদেরকে পাঠাবে বলে। যেহেতু মায়েদেরকে পাঠালে মারা একা খাবে না, পাশে মা সবাইকেই দেয়, মেয়ের বাড়ি থেকে যা কিছুই যায়, তার জন্য আর কি। আর এদিকে দেখো দিদির যা এই মানে ঘাসগুলো পরিষ্কার করছিল, আর আমি খুব মজা করছিলাম, রাগাচ্ছিলাম যে মাঠে চাষ করতে এসেছে, এই মাঠে কাজ করতে এসেছে, মাইনে দিয়ে কাজ করাচ্ছি 500 টাকা রোজ, এইভাবে রাগাচ্ছিলাম আর কি। আমাকে বলছিল তারা তোর ভিডিও করাচ্ছি আমি। আর নোটের শাকগুলো দেখো কত হালি হালি হয়েছে না, দারুণ লাগছে জাস্ট। আর পুঁই শাক তো আমার খুব ভালো লাগে, পুঁই শাক কিন্তু ভালো লাগে, কিন্তু পুঁই শাক এবার আমার খাওয়াই হয়নি জানো গাইস, কি বলবো, মানে বাড়ি গিয়ে এত পরিমাণে নেমন্তন্ন পড়েছে যে বাড়ির খাবারই খাওয়া হয়নি, সাথে আমার পুঁই শাকটাও খাওয়া হয়নি। পাট শাকটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, সব শাকের থেকে পাট শাক আর বেতের শাক আমার সব থেকে ফেভারিট শাক। তো তারপর দেখো এখানে তো কোদাল দিয়ে কোপাচ্ছিল, মাটি কোপাচ্ছিল, আমার বর আসছিলাম। আর ওইদিকে দেখো বর মশাই রেডি হয়ে চলে এসেছে, কোথায় বেরোবে বলে সেটাই বলতে এসেছে। একদম বাজে লাগছে এই ড্রেসটা পরে, কুলি কুলি লাগছে। দাদা ভালো আছেন? আচ্ছা দিদি ভালো আছে। আপনি কোথায় যাচ্ছেন? একটা বই কই আর এই হলে একদম যাচ্ছে তাই একটা ছেলে। দিনটা এই ভিডিও হচ্ছে, দিদিমণিকে পাঠাবো কিন্তু সেই মতো ভেবে চিনতে। এই যে ভিডিও হচ্ছে চোখটাই দেবো। দেখলেই তো ভূতু কত দুষ্টুমি করছে আমার সাথে। আর ও মেয়ে এসেছিল একটু আগে, তার জন্য চোখে কাজল টাজল লাগানো রয়েছে। আর চলো তাহলে এবার তোমাদেরকে দেখাবো ওই সাইডে আর কি কি চাষ হয়েছে। এদিকে গিয়েই দেখো পুঁই শাকটা বিশাল বড় হয়ে গেছে, এখানে কত মিচুলি হয়েছিল, এগুলো দানা করার জন্য রেখেছিল, এই মানে দানাগুলো হলে আবার গাছ বসাবে তার জন্য আর কি। আর অনেক চাষ করা আছে ওই সাইডে, এখন যাবো না যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, দিদিরা বারণ করছে যে যাস না ওদিকে, আর যাস না বনে পাতালে, কেন গরমকাল তো সব জায়গাতেই সাপ টাপ বার হয়। কদিন আগে আমাদের পাশের বাড়ির একটা মেয়েকে মানে একটা বোনকে সাপে কেটেছিল, সেই জন্য আমাদেরকে বারণ করছিল। আর এদিকে দেখো ছাগলগুলোকে নিয়ে আমরা তারা কাটাবো বলে ঠিক করেছি, ছাগলগুলো খাচ্ছে। আর এই ছাগলগুলো কিন্তু আমার দিদিদেরই ছাগল, কি দারুণ না, কত কিউট। আমার মার থেকে নিয়েছিল ছাগল, আমার মায়ের ছাগল আছে, মানে ওই ভাগে নেয় না, ছাগল ভাগে, তোমাদের ওইদিকে হয় কি জানি না, আমাদের এদিকে কিন্তু ছাগল গরু ভাগে দেওয়া নেওয়া হয়। তো সেই ছাগলগুলি কত বড় বড় হয়ে গেছে, তাদের বাচ্চাই বড় বড় হয়ে গেছে। তাদেরকে দেখো আমি আর ভূতু দুজন মিলে পেছু পেছু তারা কাটাচ্ছিলাম, দূর দিকে তারা কাটাচ্ছিলাম। আর সাথে চলে এলাম শসা বাড়িতে, মানে এদিকে একজনরা শসা বসিয়েছে, তাই সেটাই তোমাদেরকে ভাবলাম চলো দেখিয়ে দিই একবার। এত পরিমাণে শসা হয়েছিল, গাছগুলো কিন্তু হাফ মরা হয়েই গেছে ধরতে গেলে। যাদের শসা জমি তারা কিন্তু শসা পায়নি জানো গাইস, সবাই শসা তুলে নেয়, যারাই মাঠে ছাগল গরু চড়াতে আসছে তারাই মানে কোচলে করে এক কোচল করে শসা তুলে নিয়ে চলে যাচ্ছে। আমিও জানো কতগুলো শসা তুলে
তুলে নিয়ে গেছি 2-3 বার লুকিয়ে লুকিয়ে, সন্ধেবেলার দিকে তারপর যদি কেউ দেখে ফেলে। খুব মজা হয় জানো তো, গ্রামের সাইডে এইগুলো খুব মজা হয়। তোমরা কে কে এরকম করেছো অবশ্যই কিন্তু বলবে। আর এই দেখো ছোট্ট ছোট্ট এখনও কয়েকটা শসা ধরছে, গাছগুলো কিন্তু মরার অবস্থায় হয়ে গেছে। আর ওদিক থেকে দিদিরা আমাদেরকে কি চেল্লাচ্ছে, এই বাড়ি আয়, ওদিকে যাস না, কারণ এদিকে জায়গাটা মানে ভালো না, মানে এই দিকের ওর নিচু জমি না কিসব বলে, এদিকে খুব মানে সাপের ডোপ থাকে আর সাপ বার হয়। আর এদিকে দেখো একটা বড় শসা পেয়েছি, শসাটা কিন্তু পেকে গিয়েছিল। তারপর দেখো শসা গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে, এখনও অনেক শসা হবে যেহেতু অনেক ফুল রয়েছে শসা গাছে। আর আমাদের এই গ্রামের ভিডিও তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্য তোমরা একটু কমেন্ট করো, ভালো লাগছে কি লাগছে না আমি বুঝবো কী করে বলো, তোমরা যদি না কমেন্ট করো। চলো তাহলে আর কি বলবো, চলো এবার বাড়ির দিকে যাই, দেখি ডাকছে অনেকক্ষণ ধরে, বাড়ি না গেলে এবার হয়তো আমাদেরকে চেল্লাবে প্রচুর। আর যাদের মাঠ তারাও দৌড়ে আসবে, এক্ষুনি বলবে যে আমি সব শসা তুলে নিচ্ছি। এদিক ওরা তো বুঝবে না যে আমি এখানে ভিডিও করতে এসেছি, তোমাদেরকে দেখাতে এসেছি, তাই না? তার জন্য চলো বাবা পালিয়ে যাই তাড়াতাড়ি। ওদিকে ভূতু আবার আমার সাথে রয়েছে, নাহলে আরও বকবে। এদিকে দেখো আবার বাদাম বসিয়েছে, এই বাদাম গাছগুলো কিন্তু বাদাম হওয়ার জন্য বসায়নি, এটা হচ্ছে দিদির জায়েরা বসিয়েছে, মানে ছাগল গরুতে খাওয়ানোর জন্য বসিয়েছে। বাবা মানুষে খেতে পাচ্ছে না, এনারা আবার ছাগল গরুকে খাওয়ানোর জন্য। এদিকে দেখো জিজু পুঁই শাকগুলো নিয়ে যাচ্ছে, আমাকে বলছে বলো যে পুঁই শাক নিয়ে যাচ্ছি আমি বলছি হ্যাঁ তুমি চলো না, তোমার পিছনেই আমি আছি, আমি দেখাচ্ছি। আর ওই যে দেখো দিদিদের ঘর দেখা যাচ্ছে কলা গাছগুলোর কাছে। চলো তাহলে যাই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই আমার সাথে থেকো। অল্প সময়ে অনেক ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা চাই তোমাদের থেকে। চলো তাহলে দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যা গরম পড়েছে গাইস, সবাই খুব সাবধানে থেকো।